1 টাকাও আপনারা চাঁদা দিবেন না, বিভিন্ন জায়গায় চাঁদা, এগুলা বিএনপির নামে বদনামি হচ্ছে। 20 লাখ টাকা চাঁদা চেয়ে ককটেল হামলা, আর বিচার চেয়ে মামলা করতেই সেই চাঁদার দাবি বেড়ে হয়ে গেল 50 লাখ টাকা। চট্টগ্রামে থামছেই না শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের বেপরোয়া তাণ্ডব। মাত্র কয়েকদিন আগেই 2 কোটি টাকা চাঁদার দাবিতে এক আইএসপি প্রতিষ্ঠানে হামলা চালিয়েছিল তার বাহিনী। এবার তাদের টার্গেট ব্যবসায়ী জসিমউদ্দিনের 10 তলা নির্মাণাধীন ভবন। প্রথমে দাবি করা হয়েছিল 20 লাখ টাকা, চাঁদা দিতে অস্বীকার করায় রোববার সকালে ভবনটিতে ভাঙচুর করে ককটেল বিস্ফোরণ করে সন্ত্রাসীরা। এরপর ভুক্তভোগী পুলিশে মামলা ঢুকতেই সন্ত্রাসীরা ফোন করে সাফ জানিয়ে দেয়, এখন আর 20 লাখ নয়, কাজ চালাতে হলে দিতে হবে 50 লাখ টাকা। গতকালকে আমাদের মিটিং ছিল, তো ওই সময় বলছে আর কি। ওই সময় 50 বলছিল। হ্যাঁ, 50 বলছে। জনাব আলহাজ মোহাম্মদ জসিমউদ্দিন সাহেবের উপর 50 লক্ষ টাকা চাঁদা দাবি করেছে। তারেক জিয়ার ঘোষণা, বাংলাদেশের চাঁদাবাজি থাকবে না। বিএনপির ঘোষণা, বাংলাদেশের চাঁদাবাজি থাকবে না। প্রাণনাশের হুমকি ও ককটেল আতঙ্কে সব কাজ ফেলে পালিয়েছেন শ্রমিকরা। ওনার এখানে চাকরি করতে গিয়ে আমাদের সন্তানরা আক্রমণ হবে, এটাকে আমরা মেনে নিতে পারি? আমরা বাংলাদেশে এটা মেনে নিব না। পুরোপুরি বন্ধ ভবন নির্মাণ। পুলিশ হুমকিদাতা দুজনকে গ্রেপ্তার করলেও পুরো এলাকা জুড়ে এখন ডেভিড ইমন গ্যাংয়ের আতঙ্ক। আমাদের মন্ত্রী মহোদয়ের কাছে কোনো সন্ত্রাসীর প্রশ্রয় নাই। দিনে দিনে যেন আরো ভয়ঙ্কর হয়ে উঠছে ডেভিড ইমনের গ্যাং। চাঁদাবাজি আর একের পর এক হামলায় জিম্মি চট্টগ্রামের ব্যবসায়ীরা। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই ত্রাসের রাজত্ব থামাবে কে?